এইচএসসি পরীক্ষা 2025-এর ফিজিক্স প্রথম পত্রের সৃজনশীল প্রশ্ন নিয়ে অনেক শিক্ষার্থীরা প্রচুর পরিমাণে টেনশন রয়েছে। কোন টপিক পড়বে, কোন অধ্যায় পড়বে, হাজারো টেনশন। আজকে আমি তোমাকে 100% গ্যারান্টি দিব, মাত্র 12টি টপিক পড়লে এইচএসসি পরীক্ষা 2025-এর ফিজিক্স প্রথম পত্রে 100% পাস মার্ক অর্জন করা সম্ভব। এখন প্রশ্ন হলো কোন অধ্যায়গুলোর কোন টপিকগুলো পড়লে 100% প্রশ্ন মার্ক কমন পাবা। তুমি আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি আমরা যে প্রশ্নটি করছি সেটা হলো সৃজনশীলের গ এবং ঘ এর জন্য এই প্রশ্নটি। সর্বপ্রথম আমরা যে অধ্যায়টি তোমাদের জন্য রেখেছি সেটা হলো অধ্যায় নাম্বার 2, ভেক্টর অধ্যায়। খুবই সহজ একটি অধ্যায় এবং এখান থেকে 100% প্রশ্ন আসে। এখান থেকে হাজার হাজার টপিক পড়ার দরকার নেই, মাত্র 3টি টপিক পড়লে তুমি 100% প্রশ্ন কমন পাবা। তো তার জন্য তোমাকে সর্বপ্রথম টপিকটা পড়তে হবে নদী ও নৌকার যে ম্যাথগুলো রয়েছে সেই ম্যাথগুলো তোমাদেরকে করতে হবে। যদিও আজকে সন্ধ্যার সময় আমরা এই লাইভ ক্লাসে তোমাদের সবগুলো বিষয় করিয়ে দিব। 2 নম্বর টপিক আসবে বৃষ্টি ও ছাতার যে ম্যাথগুলো আছে সেগুলো। তারপর 3 নম্বর আসবে ডট গুণন এবং ক্রস গুণনের যে ম্যাথগুলো আছে সেগুলো। এবং 4 নম্বর হিসাবে গ্রেডিয়েন্ট, ডাইভারজেশন এবং কার্ভ। এই দ্বিতীয় নম্বর অধ্যায় থেকে 4টি টপিক যে পড়বে আমি তাকে 100% গ্যারান্টি দেবো সে একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবেই পাবে। এর পরবর্তী আমরা চলে যাব চতুর্থ নাম্বার অধ্যায়, অর্থাৎ আমরা প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায়কে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। চতুর্থ অধ্যায় যে অধ্যায়টির নাম হলো নিউটনীয় বলবিদ্যা। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এখান থেকে 100% প্রশ্ন কমন আসবে। এখন নিউটনীয় বলবিদ্যা থেকে কি কি ধরনের প্রশ্নগুলো আমরা পড়ব। সর্বপ্রথম 1 নম্বর হিসাবে পড়তে হবে ভরবেগের সংরক্ষণের যে সূত্রের ম্যাথগুলো রয়েছে সেই ভরবেগের সংরক্ষণের সূত্রের ম্যাথগুলো করতে হবে। 2 নম্বর হিসাবে করতে হবে জড়তার ভ্রামক নির্ণয় করতে হবে, বিশেষ করে সমতল অক্ষ উপপাদ্য ব্যবহার করে যে জড়তার ভ্রামক নির্ণয় আছে সেটা বিশেষ করে তোমাকে করতে হবে। 3 নম্বর টপিক হিসেবে তোমাকে পড়তে হবে কেন্দ্রমুখী বল এবং সুতার যে টানের যে ম্যাথগুলো আছে সেগুলো। 4 নম্বর হিসেবে পড়তে হবে ব্যাংকিং কোণ নির্ণয় করা। এই 4টি ম্যাথ পড়লে তোমাকে আমি 100% গ্যারান্টি দেবো যে দ্বিতীয় অধ্যায় থেকে তুমি একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাবা। তারপরে চলে যাবো আমরা পঞ্চম অধ্যায়, যেটার নাম হলো কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তি থেকে তোমাকে যেটা করতে হবে যান্ত্রিক শক্তির নিতাত্ত সূত্র করতে হবে। বিশেষ করে 2 ধরনের বিষয় থাকে, সরল দোলকের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিতাত্ত সূত্র এবং আনত তলের ক্ষেত্রে যান্ত্রিক শক্তির নিতাত্ত সূত্র। এই যান্ত্রিক শক্তির নিতাত্ত সূত্র থেকে একটা প্রশ্ন 100% কমন পাবে, এটা গ্যারান্টি। তারপর 2 নম্বর প্রশ্ন আসে কাজ শক্তি উপপাদ্য, সেটাও 2 ধরনের কাজ করতে হবে। কূপের ক্ষেত্রে যে ম্যাথগুলো আছে, কূপের বা নদী তোমার যেই কুয়ার যে অঙ্কগুলো থাকে সেই কূপের অঙ্কগুলো তোমাদেরকে করতে হবে। আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রে যে অঙ্কগুলো আছে সেগুলো তোমাদেরকে ভালো করে করতে হবে। এই 2টা টপিক যদি পড়ো কাজ ক্ষমতা শক্তি থেকে একটা প্রশ্ন 100% কমন পাবা। যদি অতিরিক্ত পড়তে চাও সেক্ষেত্রে তোমরা পড়তে পারো হলো যান্ত্রিক বা দক্ষতা। এরপরে আসে অধ্যায় 6, যার নাম হলো মহাকর্ষ ও অভিকর্ষ। মহাকর্ষ এবং অভিকর্ষ থেকে কোন কোন টপিকগুলো তোমরা পড়বা। সেক্ষেত্রে তোমাকে সর্বপ্রথম পড়তে হবে অভিকর্ষ ত্বরণ জি এর মানের পরিবর্তন, বিশেষ করে উচ্চতার কারণে যে কোনো একটা উচ্চ জায়গা আছে সেই কারণে জি এর মানের কি পরিবর্তন হবে সেই বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর হলো আত্মিক গতির কারণে জি এর মানের যে পরিবর্তন আছে সেই টপিকটা তোমাকে পড়তে হবে। 2 নম্বর হিসাবে তোমাকে পড়তে হবে মহাকর্ষ বিভব ও প্রাবল্য এবং 3 নম্বর হিসাবে পড়তে হবে মুক্তি বেগ নির্ণয়ের যে ম্যাথগুলো আছে এবং 4 নম্বর হিসাবে পড়তে হবে কৃত্রিম উপগ্রহ নির্ণয়ের যে ম্যাথগুলো রয়েছে। সেই যে এই কয়টা টপিক যদি পড়ো মহাকর্ষ এবং অভিকর্ষ অধ্যায় থেকে একটি প্রশ্ন 100% প্রশ্ন কমন পাবা। এরপরে আসে 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায়তে আসলে পদার্থের গাঠনিক এখান থেকে তোমাকে মূলত বেশি করতে হবে না, সর্বপ্রথম 2টা টপিক পড়তে হবে। সেটা হলো ইয়াঙ্কের গুণাঙ্কের যে ম্যাথগুলো আছে আর 2 নম্বর হিসাবে হলো পয়জনের অনুপাতের যে ম্যাথগুলো আছে। এগুলো করলেই মোটামুটি তোমাদের এনাফ পরিমাণ হয়ে যাবে কি পদার্থের গাঠনিক ধর্ম থেকে। এরপরে তোমাদের 8ম অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো পর্যায়ভিত্তিক গতি। পর্যায়ভিত্তিক গতি থেকে তুমি কি কি টপিকগুলো পড়বা এবং যেখান থেকে 100% কমন পাবা। প্রথম তোমাকে পড়তে হবে যান্ত্রিক শক্তির নিতাত্ত সূত্র, যেমন হলো সরল দৈর্ঘ্যের ক্ষেত্রে হতে পারে অথবা লিখচিত্র হতে, যেমন করে বিভব শক্তির গতিশক্তির যে লিখচিত্রগুলো আছে সেখান থেকে তোমাকে যান্ত্রিক শক্তির নিতাত্ত সূত্র প্রমাণ আসতে পারে। 2 নম্বর হলো পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে হবে। 3 নম্বর হলো সেকেন্ড দোলকের সাহায্যে সময় নির্ণয় করতে পারতে হবে। এরপর চলে যাবো আমরা অধ্যায় নাম্বার 10 এবং সর্বশেষ অধ্যায়, যে অধ্যায়টি তোমাদের সর্বশেষ থাকে। 10 নম্বর অধ্যায় থেকে পড়তে হবে হৃদের ক্ষেত্রে গ্যাসের সূত্র সমূহের প্রয়োগ এবং হৃদ। 2 নম্বর হিসাবে পড়তে হবে বর্গমূল গড় বর্গবেগ নির্ণয়, গতিশক্তি নির্ণয় এবং আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপেক্ষিক আর্দ্রতা। তো এই যে তোমাকে মাত্র 12টা টপিক নিয়ে আমি আলোচনা করলাম, এই কয়টা টপিক যদি তুমি পড়ো তোমাকে আমি 100% গ্যারান্টি দিব যে পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে তুমি 100% সবচেয়ে ভালো রেজাল্ট করবা। তার জন্য তোমাকে এই টপিকের যে ম্যাথগুলো রয়েছে বিগত সালের, বিশেষ করে 23-এর যে প্রশ্নগুলো আছে, 24-এর যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে ক্লিয়ার করো এই টপিকগুলোর উপরে, তাহলে তোমাকে ফিজিক্সের প্রথম পত্রে কেউ আটকাতে পারবে না, এটা 100% গ্যারান্টি।
এর পরবর্তীতে ভিডিওতে আমরা ফিজিক্সের প্রথম পত্রের ক এবং খ নাম্বার প্রশ্ন এবং এমসিকিউ প্রশ্নের উপরে ফুল সাজেশন দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবে, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।